আমার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দাও মা। আমার কষ্ট কি তুমি দেখতে পাও না ঠাকুর? আমার জীবনে কেন এত দুঃখ জ্বালা যন্ত্রণা? এইভাবে লোকে কাতর প্রার্থনা করছে ঠাকুর ঈশ্বরের কাছে। কিন্তু জানেন কি, আমাদের জীবনের অধিকাংশ দুঃখ কষ্টগুলো আমাদেরই তৈরি করা। জানলে অবাক হবেন, আজকের আলোচনার বিষয় হচ্ছে পূর্বজন্মের কর্মফল আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলে। অনেক সময় অনেক অন্যায় না করেও আমরা জীবনে কষ্ট পাই। একটা মা 4 বছরের বাচ্চা ছেলেটার বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল। কি অন্যায় করেছে মা? এত বড় শাস্তি দিলেন। মা সারা জীবন অন্যের ভালো করেছেন, সংসার করছেন সুন্দর করে, কেন এমন হলো? জীবনে এরকম অনেক না পাওয়া, অন্যায় না করেও জীবনে শুধু আঘাত, দুঃখ, কষ্ট। এর হিসেব মেলাতে যখন পারি না, এই হিসেব খোঁজার চেষ্টা করি যে কেন এমনটা হয়। উত্তর হচ্ছে একটাই, কর্মফল কাউকে ছাড় দেয় না। এতদিন জানতাম ভালো কাজ করলে ভালো ফল, খারাপ কাজ করলে খারাপ ফল আছে, অবশ্যই আছে। তা যারা খারাপ কাজ করেছে তারা খারাপ ফল পাবে, কিন্তু একটা মানুষ সারা জীবন কোনো অন্যায় না করেও কেন খারাপ ফল পাচ্ছে? উত্তর হচ্ছে, আমাদের এই দেখুন, আমাদের একটা জন্ম শেষ হয়ে গেল, 70-80 বছরের জীবন যেটা নিয়ে আমরা এসেছিলাম, সারা জীবন অন্যের ক্ষতি করতে করতে একটা সময় মৃত্যু হয়ে গেল। তারপর কি হবে? তারপর সেই কর্মফল একদম সঙ্গে যাবে, পরবর্তী জন্মে এফেক্ট করবে। ওই জন্য এখনো আমরা অনেকে অন্যায় না করেও শাস্তি পাচ্ছি। সেগুলো হচ্ছে পূর্ব জন্মের কর্মফল। শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গেছেন, এই কর্মফলকে কখনো আটকানো যায় না, তিনিও এর বাইরে নয়। সব মনে রাখবেন, আমাদের লক্ষ্য রাখতে হবে, কৃষ্ণের পায়ে জরাব্যাধ তীর মেরেছিল, যাকে ভগবান বানিয়েছে আমরা। সবই প্রারব্ধ কর্মফল কাউকে কখনো ছেড়ে যায় না। কর্মফল অনুযায়ী আমাদের পরবর্তী জন্মে দেহ হয়, মানুষ, কুকুর, গরু, ছাগল এগুলো হয়, আর যন্ত্রণা ভোগ হয়। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সঙ্গে থাকুন।